সেখানে নাই। এমন যদি কোনো অঙ্গ, এমন যদি কোনো বিষয় হয়, যেমন ধরেন চুলের কথা বলছি, নখের কথা বলছি, এবং এগুলো কিন্তু আপনি ব্যবহার করছেন না, ফেলে দিচ্ছেন, সেগুলো মানুষ প্রসেসিং করে বিক্রি করতে পারবে। মহিলাদের চুল কিনে আবার এটা বিক্রি করা যাবে কি? না, এটা করা যাবে না। প্রথমত এই চুল জমা করে রাখা বিক্রি করা না যায়, মহিলারা করে এটা। মানুষের চুল বিক্রি করবেন, আজকে কালকে আঙ্গুল বিক্রি করবেন, পরশু কিডনি বিক্রি করবেন, তারপর দিন চোখ বিক্রি করবেন, এরপর দিন নখ বিক্রি করবেন, এরপর দিন গোটা মানুষ বেচা ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আজকের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিষয়টি যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে অনেক কিছু আশা করি আপনারা জানতে পারবেন। বন্ধুগণ, বিষয় হলো যে আমরা প্রায় দেখি আমাদের শরীরের অনেক চুল, নখ বা আরো অনেক কিছু আমরা বিক্রি করে থাকি। এই কিডনি সহ আমরা অনেক কিছু বিক্রি করে থাকি। এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে বিক্রি করা শরীয়তে কতটুকু সম্মত জানায়, শরীয়তে ইহা স্বীকৃতি দেয় কি দেয় না, এ বিষয়ের উপর আজকে আমরা 8জন শেখের মুখ থেকে আলোচনা শুরু। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর আবুল কালাম আজাদ বসর সাহেব, মুস্তাক আহমেদ সাহেব, প্রফেসর মুক্তার আহমেদ সাহেব, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, আবু বকর জাকারিয়া সাহেব এবং মুজফর বিন মাহসিন সাহেব এবং মুস্তাফিজুর রহমান সাহেব। এই 8জনের মুখ থেকে আমরা একে একে বক্তব্য শুনবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আসুন আমরা একে একে প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করি। মহিলাদের চুল কিনে আবার এটা বিক্রি করা যাবে কি? না, এটা করা যাবে না। মানুষের দেহের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদে, আমি মানুষের সন্তান বনি আদমকে সম্মানিত করেছি। এই আয়াতে কারিমার মাতাহাতে এবং কিছু হাদিসের নির্দেশনায় আমরা যা জানি সেটা হচ্ছে মানুষের দেহের কিছুই বিক্রি করা যাবে না। চুল, রক্ত অথবা কোনো অঙ্গ, যেমন এখন কিডনি বিক্রি করা যায়, কেউ চোখ বিক্রি করে, কিডনি বিক্রি করে, এগুলো নাজায়েজ। মানুষের চুল, রক্ত বিক্রি যদি নাজায়েজ হয় তো কেনা জায়েজ হবে কেমনে? কেনাও তো নাজায়েজ। এই জন্য এটাকে ব্যবসায়ের উপকরণ বানানো যাবে না। যদি মানুষের কিডনি অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, চোখ অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, অঙ্গ অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, চুল অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয় এবং এটা দাম অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হয়ে যাব। রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না, পাবলিক দৌড়া নিয়ে আপনারা সোয়া কিডনি নিয়ে যাবে, হাত নিয়ে যাবে, চোখ নিয়ে যাবে, চুল নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিরাপদ করেছেন মানুষকে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেনাও যাবে না, বিক্রি করাও যাবে না। মানুষের অঙ্গ দু ধরনের, যে অঙ্গগুলো তার এসেনশিয়াল এবং এগুলোর কোনো বিকল্প নাই। আপনি একটা নিয়ে গেলে যে সেখানে আরেকটা তৈরি হবে এরকম কোনো বিষয় সেখানে নাই। এমন যদি কোনো অঙ্গ, এমন যদি কোনো বিষয় হয়, যেমন ধরেন চুলের কথা বলছি, নখের কথা বলছি, এবং এগুলো কিন্তু আপনি ব্যবহার করছেন না, ফেলে দিচ্ছেন, সেগুলো মানুষ প্রসেসিং করে বিক্রি করতে পারবে। কিন্তু যেগুলো তার একেবারে এসেনশিয়াল, এগুলোর কোনো বিকল্প নাই, এটা আপনি ফেলে দিচ্ছেন, এটা আপনার কোনো কাজে লাগছে না, এমন যদি না হয় তাহলে ওটা বিক্রি করা হারাম। যেমন রক্ত বিক্রি করতে পারবে না, যেমন তার কিডনি বিক্রি করতে পারবে না, তার চোখ বিক্রি করতে পারবে না, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারবে না। এগুলো হচ্ছে এমন একটা জিনিস যেগুলো আপনি ফেলে দিচ্ছেন, এগুলো আপনার কোনো প্রয়োজন নেই। কেউ যদি সেটাকে প্রসেসিং করে বিক্রি করতে চায় তাহলে তিনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। যেই জিনিসের দাম আছে সেই জিনিসকে কেনা যায় না। আমি যদি বলি আপনার আম্মাকে দেন, আমি 50,000 টাকা দিব, আপনার মাকে আপনি বিক্রি করবেন? মা কি বিক্রি করার জিনিস? আপনাকে বললাম আপনার সন্তান দেন, আপনাকে আমি কয়েক লক্ষ টাকা দিচ্ছি, সন্তান কি বিক্রি করার জিনিস? যে জিনিসের সম্মান নাই সেটা বিক্রি করা যায়। গরু ছাগল বাজারে বিক্রি হচ্ছে, উট মহিষ বাজারে বিক্রি হচ্ছে, ধান চাউল গম বাজারে বিক্রি হচ্ছে। তাহলে যার সম্মান নাই, যেটা পণ্য দ্রব্য, যেটার দামাদামি করা যায়, এ ভাই 50 টাকা, না ভাই 50 টাকা, 40 টাকা, মানে এই জিনিসটার মূল্য নাই, প্রাণ নাই, জীবন নাই, তাই সেটা নিয়ে দামাদামি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, কেননা ওটার কোনো মূল্য নাই। তো আদম সন্তানের শরীর আল্লাহ সুবহানাহু তাআলার, আদমকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে হাতে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব করেছেন। তা আদম সন্তানকে কি বিক্রি করা যায়? আদম সন্তানের শরীরের কোনো অংশ কি বিক্রিযোগ্য? অসম্ভব। মুসলমানের আদম সন্তানের শরীরের লোম পর্যন্ত, চুল পর্যন্ত বিক্রি করা হারাম। তো চুল যদি বিক্রি করা হারাম হয় তো কিডনি বিক্রি করাও হারাম। যদি কিডনি বিক্রি করা হারাম হয় তো রক্ত বিক্রি করাও হারাম। মহিলাদের মাথার চুল বিক্রি করা যায় কিনা? জি না।
চুল বিক্রি করে সেই টাকা দান করা যাবে কিনা? জি না, চুল বিক্রি করা যায় না, চুল কাটতে পারেন। আমার একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, মেয়েদের পোশাক, মেয়েদের চুল কাটবে কিভাবে, নখ, কান পোড়ানো, নাক পোড়ানো, এগুলোর বিধান আছে, আপনারা পড়তে পারেন। তবে চুল বিক্রি করা যাবে না, নিজের দেহের কি সব আমানত, এগুলো নিয়ে ব্যবসা করা যাবে না। মহিলাদের চুল বিক্রি করা হোক আর পুরুষদের চুল বিক্রি করা হোক, চুল বিক্রি করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এই চুল, নখ এবং মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ, এর কোনোটা বিক্রি করা এটা মানবতার অসম্মান। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, মানুষকে সম্মানিত করেছি। এই জন্য মানুষের অসম্মান হয়, মানুষের অপমান হয়, মানবতার অপমান হয় এমন কোনো কাজ করা ইসলামে জায়েজ। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্মানিত করতে হয়, সেজন্য এটাকে সসম্মানে কাফন করে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। মানুষের চুল বিক্রি করবেন আজকে, কালকে আঙ্গুল বিক্রি করবেন, পরশু কিডনি বিক্রি করবেন, তারপর দিন চোখ বিক্রি করবেন, এরপর দিন নখ বিক্রি করবেন, এরপর দিন গোটা মানুষ বেচা ধরবেন। মানুষের কোনো কিছু বিক্রি করা জায়েজ। যদি কেউ চুল পড়ে যায়, সে আপনার আলগা চুল লাগায়া সুস্থ থাকার চেষ্টা করে, সেটা জায়েজ নাই শরীয়তে। কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে, খুব এক্সক্লুসিভ কিছু ক্ষেত্রে হয়তো এটা প্রতিস্থাপন জায়েজ হতে পারে, সেটা শর্ত সাপেক্ষে, কিন্তু তার জন্য মানুষের চুল কেনা বেচা করা জায়েজ নাই। সেজন্য কেউ কাউকে এক অঙ্গ দান করতে পারে। এই যে কিডনি, অনেক সময় দেখা যায় একজনের কিডনি শেষ হয়ে গেছে, দুইটাই ফেল হয়ে গেছে, তো আরেকজনের কিডনি দান করেন। যদি ম্যাচ করে তাহলে কিডনি দান করা জায়েজ আছে, রক্ত দান করা জায়েজ আছে, কিন্তু বিক্রি করা। মহিলাদের মাথার চুল, মহিলাদের শরীরের অঙ্গ বিক্রি করা যায় না। এগুলি দাপন করে ফেলতে হয়, চুল টুল এগুলি কোনোদিন বিক্রি করে খাওয়া যায় না। কারণ অঙ্গ আল্লাহ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন, এই জন্য বনি আদমের কোনো অঙ্গ বিক্রির যোগ্য নয়। এই জন্য চুলও একটা অঙ্গের অংশ, এটা বিক্রি করা যাবে না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, এটা বিক্রি করা যাবে না। যারা বিক্রি করেছে, অন্যায় করেছে। এটাগুলি আরো একটা বড় খারাপ হারার দিক হচ্ছে, এগুলি পরবর্তী পরচুলা ব্যবহার করা হয়, এগুলি পরচুলা হিসেবে ব্যবহার করা, এবং আরেকটা হারামের উত্তর, হারামের কাজ তৈরি করে দেয়। এই জন্য সেগুলি কোনোভাবেই বিক্রি করা যাবে না। এই চুল বিক্রি করার টাকা অথবা চুলের বিনিময়ে কোনো পণ্য বা প্রসাধনী সামগ্রী অথবা সাজসজ্জা কোনো কিছু গ্রহণ করতে পারবে কি? প্রথমত এই চুল জমা করে রাখা বিক্রি করা না জায়েজ। মহিলারা করে এটা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। না, এটা আমরা অনেক আগেই ফতোয়া দিয়েছি, বহুদিন আগে, প্রায় 15-20 বছর আগে ফতোয়াটা দিয়েছে, চলবে না। এই চুল হয় পুড়িয়ে ফেলতে হবে, নাহলে ফেলে দিতে হবে, বিক্রি করা যাবে না। তারপরে হচ্ছে মেয়েদের মাথায় চুল বিক্রয় করা যাবে কিনা, সম্পূর্ণরূপে হারাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 1 নম্বর কথা। 2 নম্বর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে কি আল্লাহ সম্মানিত করে বানিয়েছেন। আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ কিন্তু এমনি বানান নাই ভাই। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সব কিছু জিজ্ঞাসিত হবে। কিছু লোক দেখবেন নামাজ রোজার কোনো খবর নাই, সারা জীবন নামাজ পড়ে নাই, ওরে বাপ রে বাপ, কি হাতেম তাই, মরার আগে বডিটা দান করে যায়। ভালো কথা, দান করছেন। ইসলামী শরিয়ায় এটা নিয়ে প্রশ্ন আছে, দান করা যাবে কি যাবে না। অধিকাংশ স্কলারদের মতো জায়েজ নাই, কারো কারো মতো জায়েজ, মিশরের কিছু স্কলারের মতো। আমি যে কথাটি বলতে চাচ্ছি, অঙ্গ বিক্রি করা, যেমন আপনি কিডনি, আপনার শরীরের জন্য ক্ষতিকর, যদি আপনি বিক্রি করে দেন, এক কিডনি নিয়ে বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়ে। অনেক সময় যে ব্লাড বিক্রি করে অনেকে কি করে, নেশা করে। অনেক সময় চুল, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন, এটা জায়েজ নাই। এগুলো সম্মানিত জিনিস, এগুলোর মালিকানা কার? জোরে বলেন না কার? এগুলো আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, এগুলোর মালিক আপনি না, এগুলো আমানত রেখেছেন কে? আল্লাহ। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা যাবে না। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম 8 জন প্রসিদ্ধ আলিমের মুখ থেকে বিষয়টা একমাত্র সামান্য একটু ভিন্ন কথা বলেছেন প্রফেসর মুক্তার আহমেদ সাহেব। উনি বলেছেন যদি ফেলে দেওয়া হয় তাহলে কেউ বিক্রি করে, তাহলে বিক্রি করতে পারে। কিন্তু তথাপি উনিও একথাও স্পষ্ট করে বলেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নয়, এটা শরীয়ত সম্মত নয়, এটা হারাম। এবং এই 8 জনের মধ্যে কেউ এটাকে সমর্থন জানায় নাই। বন্ধুগণ, গতিকে আমাদের যারা মা বোনরা হরেক মাল আলা যখন বাড়িতে আসে, তখন আমাদের মা বোনরা মাথার চুল দিয়ে আমরা অনেক কিছু জিনিসপত্র, আসবাবপত্র কিনে থাকি, এটা সম্পূর্ণ হারাম এবং অবৈধ। আপনারা দয়া করে এই বিষয় থেকে আপনারা নিজেকে হেফাজত রাখবেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আপনি ভাবতেছেন যে আপনার মাথার চুল তো বেকার হয়ে গেছে, আমি হরেক মালালার কাছ থেকে আমি কোনো কিছু কিনে নিতেছি, প্লাস্টিকের কাছ থেকে কোনো কিছু কিনে নিতেছি, কিন্তু এটা কিন্তু শরীয়ত সম্মত নয়, এটা একদম সম্পূর্ণ হারাম, অবৈধ। গতিকে এই জিনিস থেকে পরহেজ করা প্রত্যেক মুমিন মুসলমানের প্রয়োজন, এবং যারা বিষয়টা জানেন না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানানোর চেষ্টা করেন, যাতে তারাও জানতে পারে এবং বুঝতে পারে এবং সকল সচেতন হতে পারে। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।